পটুয়াখালীতে অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র। বর্তমানে এ রঙিন মাছ বিক্রি করে প্রতি মাসে আয় করছেন লাখ টাকা। সরকারি সহযোগিতা পেলে ব্যবসার পরিধি বৃদ্ধি করার ইচ্ছে তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেন ইমনের। পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকায় নিজ বাসার সামনে পতিত জায়গায় বাহারি রঙের অ্যাকোয়ারিয়ামের শোভা বর্ধনকারী মাছের খামার গড়ে তুলেছেন ইমন। ২০২১ সালে মাত্র ৫ জোড়া ফাইটার মাছ দিয়ে শুরু করলেও ২০২২ সালে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে তার খামারে জারিং ও বোতলজাত মাছের সংখ্যা ১৬,০০০-এর বেশি, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। এর মধ্যে ফাইটার, মুনটেল, রোস্টেল, ফেদারটেল, হাফমুন সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। অনলাইনে অর্ডার পেয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাছ ডেলিভারি করে থাকেন দেশের বিভিন্ন স্থানে। ইমন পড়াশোনার পাশাপাশি মাছ বিক্রি করে প্রতি মাসে আয় করছেন ১ লাখ টাকা। ১৫ টাকা ম্যানেজ করে ৫ জোড়া মাছ সংগ্রহ করি। তো তারপর সেই মাছ থেকে আমি যখন প্রথম নিয়ে আসি, তারপর মাছগুলো মারা যায়। তারপর আমি দমে না দিয়ে হতাশ না হয়ে আমি আবার বিভিন্নভাবে টাকা ম্যানেজ করে বন্ধুবান্ধবের কাছ থেকে টাকা ধার নিয়ে, আত্মীয়স্বজনের কাছে ধার নিয়ে আরও বেশ কিছু মাছ সংগ্রহ করি এবং কি সেই মাছ থেকে আমি আবার পুনরায় চেষ্টা শুরু করি এবং আলহামদুলিল্লাহ ব্রিডিংয়ে পরবর্তীতে আমি সাকসেস হই। বর্তমানে আমার এই ফার্ম থেকে মাসে প্রায় ৫০ থেকে ১ লাখ টাকার মতো মাছ সেল হয়ে থাকে। এটা আসলে মাছের স্টকের উপর ডিপেন্ড করে। যদি মাছ বেশি থাকে ওই মাসে আমার সেলটা একটু বেশি হয়। শুধু মাছ বিক্রিই নয়, ইমন নিজের খামারেই ব্রিডিং এর মাধ্যমে প্রতিনিয়ত ডিম থেকে উৎপাদন করছেন 0 সাইজের মাছ। সরকারি সহযোগিতা পেলে ব্যবসার পরিধি বাড়ানোর কথা জানান তিনি। মাছ চাষের পাশাপাশি মুরগির খামার করেও বাড়তি অর্থ আসছে বলে জানান ইমনের বাবা। তারপর আমি দেখি আমার ছেলে কোথায় যায় কি করে। তারপর একদিন তাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি করো, তুমি যে বাসায় থাকো না, রেগুলার আগে বাসায় থাকতাম, বাসায় কোথায় যাও, দূরে করো কেন? তখন সে আমাকে এক পর্যায়ে বলতে বাধ্য হয় যে আব্বা এইভাবে আমি থাইল্যান্ড থেকে রঙিন মাছ আনছে, সেই মাছের কিছু মাছ আনলে আমি আমার বন্ধুর বাসার ছাদের উপর উঠেছি। তখন আমি চিন্তা করলাম যে আমার ছেলে বড় ছেলে এইভাবে আরেকজনের বাসায় ব্যবসা বাণিজ্য করবে, এটা একটা কেমন কথা, খারাপ দেখায়। তখন আমি আমার একটা মুরগির ফার্ম তাকে খালি করে দিই এবং তার এই ব্যবসায় আমি সাপোর্ট করা আরম্ভ করি এবং বাহ্যিকভাবে তাকে আর্থিক এবং সব দিক দিয়েই আস্তে আস্তে সাহায্য করা আরম্ভ করি। তখন আমাদের আস্তে আস্তে এটা লাভের মুখ দেখে। নিজ উদ্যোগে কিছু করতে পারলে একদিকে যেমন স্বাবলম্বী হবে যুব সমাজ, অন্যদিকে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। আমি ইমনের বাসায় গেছিলাম ঘুরতে, তখন দেখি যে ইমন ভালো একটা উদ্যোগ নিয়েছে। ও দেখা দেখি আমিও শখের বসে মাছ পালন শুরু করছি। ওনার দেখা দেখি আমরা শখের বসে আর কি এগুলো পালন করতে আছি। আমার খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর, শখের বসে শুরু করছি আমরা। মাহমুদ হোসেন, মোহনার ডিজিটাল।